বিষয়টা আমরা আজকে দেখলাম অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আর তারপর কি বর্ডার রিমুভ আমাদের এক্সেল থেকে আমাদের ওয়ার্ডে ট্রান্সফার সিস্টেম ট্রান্সফার টু টেক্সট টু রিমুভ দিস এই ট্যাক্স রেখে বর্ডারটা কাটবো, এগুলো তো শিখলাম নাকি। এখন আমি যদি একদম স্বল্প সময় কাজটা আবার দেখাই, এখানে আমাদের কাজ দেওয়াই আছে। হ্যাঁ, এই যে আমাদের অ্যাসেন্ডিং ডিসেন্ডিং যে বিষয়টা, আমাদের একটা ক্লাসের রুল যদি থাকে 200 থেকে 101 পর্যন্ত, মানে 100 জন ছাত্র, তাই না? এখন 101 পর্যন্ত আমাকে কোনো কাজে বা দিল যে এটাকে আমরা উল্টা করে আছে, এটাকে আমার বাউ করতে হইব, বা যে কোনো কাজই হোক, যে কোনো লেখা উল্টা করে দিল, আমাকে বললো এটাকে আমার সঠিক করে দিতে 1 সেকেন্ডের ভিতরে, ন্যানো সেকেন্ডের ভিতরে। আমরা কী করবো, জাস্ট এটা সিলেক্ট করে অ্যাসেন্ডিং ডিসেন্ডিংয়ের যে ব্যবহারটা আছে আমরা করবো এটা। আমরা রাইট সাইডে ক্লিক করে এই শর্টে ক্লিক করে এখানে আমরা কি দিব, সবাই তো কাজটা দেখছো নাকি? আমরা ছোট থেকে বড় করব, তাইলে কি করতে হবে? শর্ট টু, বলো সবাই বলো, শর্ট টু স্মলস টু লার্জ। ওকে, এখন আমাদের কি স্মল টু লার্জ হয়ে গেছে। এখন আমরা যে একদম নিচে যাই, আমরা দেখতে পাচ্ছি। এখন এই লেখাটাকে আমরা যে ওয়ার্ডে নিতে চাই, আমরা পুরোটা কপি করব। কপি করে Ctrl C কপি অ্যান্ড আমরা ওয়ার্ডে যাব। ওয়ার্ডে গিয়ে কী করবো, Ctrl N দিতে পারি যদি আগের কোনো লেখা থাকে। N দিয়ে আমরা নিউ পেজ নিয়ে, আপনি এতক্ষণ আসছেন, আচ্ছা বসেন, Ctrl B দিলাম। বি দিলে এখানে সব চলে আসে, তাই না? এর আমরা রাইট সাইডে ক্লিক করে এখানে লেআউট থেকে কোথায় যাব, কনভার্ট টু টেক্সট, এখানে গিয়ে জাস্ট ট্যাবে ক্লিক করে আমরা ওকে করে দিলাম। আচ্ছা, এখন তুমি সবাইকে নিতে পারো, সবাইকে নাও। আচ্ছা, আরেকটা দেখি আমি, আমাদের অটোকারেক্ট যে বিষয়গুলো আছে এগুলো আমরা কি পারি? অটোকারেক্ট কিন্তু শিখেছি। অটোকারেক্ট কি কেউ মানে পারে, তুমি আছে বা দেখেন এখন? আচ্ছা, অটোকারেক্ট তো তুমি পারো।